আজ 19শে ডিসেম্বর সন্ধ্যায় নিউটাউনের তাজ সিটি সেন্টারে অনুষ্ঠিত হলো স্টার্স অফ ইন্ডিয়া অ্যাওয়ার্ডস অ্যান্ড ম্যাগাজিন লঞ্চ। এই উপলক্ষে অভিনেতা সোনু সুদ ছাড়াও অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, আবির চ্যাটার্জি, ঋতাভরী চক্রবর্তী, ঋতুপর্ণা সেনগুপ্ত, জিৎ গাঙ্গুলি সহ একঝাঁক অভিনেতা ও অভিনেত্রী উপস্থিত ছিলেন। ভালো লাগছে, স্টার্সকে অনেক ধন্যবাদ জানাই। আমার একটা জিনিস খুব ভালো লাগলো যে নট অনলি মিউজিক ফিল্ড বা ফিল্মের যারা সেক্টরে আছেন তাদের জন্যই নয়, সব ক্ষেত্রে যারা ভালো ভালো কাজ করছেন যারা মানুষরা, তাদেরকে এনারা আজকে পুরস্কৃত করলেন এবং অনেক অনেক ধন্যবাদ জানাই স্টার্সকে এবং কনগ্র্যাচুলেশনস। সেকেন্ড এডিশন আজকে লঞ্চ হলো তার জন্য। থ্যাংক ইউ। অ্যাওয়ার্ড পেতে সবসময় ভালো লাগে। অ্যাওয়ার্ডটা তো তবে আপনাদের সবাই জানো আমি সদ্য মাকে হারিয়েছি, তাই মা হারানোর পর খুব একটা কোথাও বেরোচ্ছিলাম না। আজকে এত সুন্দর একটা রেকগনিশন বললো আমাকে দেওয়া হবে, তাই মার আশীর্বাদ আজকে এলাম। আর খুব ভালো লাগলো আজকে এখানে এসে। খুব সুন্দরভাবে একটা অ্যাওয়ার্ড সেরিমনি ওরা করেছে, স্টার্স অ্যাওয়ার্ডস, এবং সোনুর সাথে দেখা হলো, আমার পুরনো বন্ধু, এবং আমরা একটা ছবিও করেছিলাম একসাথে। আনফর্চুনেটলি ওটা এখনও রিলিজ হয়নি, হবে হয়তো কোনো সময়। আর আজকে আমার মনে হয় যে সবারই জীবনে যা যা যখনই যে কাজ আমরা করি তারপরে একটা রেকগনিশন যখন পাই, সেটা আমাদের কাজকে আরও এগিয়ে দেয়। আরও কোয়েশ্চেন কি বলছি, খুব ভালো লাগছে। যে কোনো অ্যাওয়ার্ড যদি মানে মির্জা থ্রু দিয়ে আসে সেটা অবশ্যই আরও বেশি স্পেশাল হয় আমার জন্য, কারণ এটা আমার প্রথম সিনেমা অ্যাজ এ প্রডিউসার। সো খুবই ভালো লাগছে। ডেফিনেটলি খুব ভালো লাগছে এবং আমি সবাইকে ধন্যবাদ জানিয়েছি আমার তরফ থেকে, কারণ মির্জা আমাদের কাছে খুব স্পেশাল একটা ছবি এবং সেটার জন্য অ্যাওয়ার্ড পাওয়া বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে, এবং আমার কাছে ওটা খুব স্পেশাল ক্যারেক্টার মুস্কান, তো সেটা স্বীকৃতি আজকে পেয়েছি, খুব খুশি। দেখো, যে কোনো অ্যাওয়ার্ডের অনুষ্ঠানই আমার ভীষণ পছন্দের, আমাদের সবারই খুব ভালো লাগে। আর সারা বছর কাজ করার পর যখন একটা অ্যাপ্রিসিয়েশন পাই এভাবে, তো ডেফিনেটলি খুব ভালো লাগে। আর আমি যে কারণে আজকে এখানে এসেছি, আমি যে অ্যাওয়ার্ডটা নিতে এখানে এসেছি নষ্ট নীর আমার ওয়েব সিরিজের জন্য, তো ডেফিনেটলি সেটা আমার কাছে ভীষণ স্পেশাল, কারণ এই প্রজেক্টটা আমার কাছে ভীষণ স্পেশাল। তো আর থ্যাঙ্কস টু ডেফিনেটলি স্টার্স অফ ইন্ডিয়া, ওদের সেকেন্ড এডিশন লঞ্চ হচ্ছে ম্যাগাজিনের, তো কনগ্রাটস টু দেম অলসো, एंड थैंक यू फॉर इनवाइटिंग एंड थैंक यू फॉर गिविंग मी द अवार्ड। जस्ट वेट बहुत अच्छा लगा। मैं पूरी टीम को, स्टार्स की पूरी टीम को मैं दिल से थैंक यू कहना चाहूँगा फॉर गिविंग मी दिस अवार्ड। दिस गिव्स मी अ बिग मोटिवेशन যে আমি আরও ভালো কাজ করতে পারি। বাংলায় বলছি কারণ কলকাতায় আমরা দাঁড়িয়ে আছি, তো একটু মিলিয়ে মিশিয়ে বলছি। সো আই এম ভেরি হ্যাপি অ্যান্ড গ্ল্যাড দ্যাট আই হ্যাভ রিসিভড দিস অ্যাওয়ার্ড অ্যান্ড দিস গিভস মি আ লট অফ মোটিভেশন টু ডু ওয়েল অ্যান্ড ক্রিয়েট মোর কন্টেন্ট উইচ ইজ ফ্যামিলি ওরিয়েন্টেড অ্যান্ড মেক্স পিপল লাভ। দেখো, যে কোনো পুরস্কার সবসময় আমাদের মতো যারা অভিনেতা বা শিল্পী তাদেরকে আলাদা করে উৎসাহ যোগায়। তো স্টার্স অফ ইন্ডিয়াকে অসংখ্য ধন্যবাদ বহুরূপীর জন্য এই পুরস্কারটি আমাকে দেওয়ার জন্য। থ্যাংক ইউ। বহুরূপী ইতিমধ্যেই প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছে, এখনও প্রায় 75 দিন হতে চললো, তাও এখনও রমরমিয়ে চলছে, সেটা আমাদের কাছে খুবই একটা ভালো খবর, আনন্দের খবর। তবে আরও একবার বলি, আমার দর্শকদের অসংখ্য ধন্যবাদ এবং গোটা বহুরূপী টিমে কে এই অ্যাওয়ার্ডটা আমি ডেফিনেটলি ওদের জন্য। আগামী দিনে কেমন লাগছে দিদি আজকে এসে?
খুব ভালো লাগছে, সো হ্যাপি। আসার সময় সব আমার যারা কালিগসরা আর কি সবার সাথে দেখা হলো, সো আই এম ভেরি ভেরি হ্যাপি। খুব খুব ভালো লাগছে এখানে এসে, এক্সাইটেড অলসো। বহুরূপীকে সাধারণ মানুষ এত ভালোবাসা দিয়েছে, সেটা ইটসেলফ ফেল্ট লাইক অ্যান অ্যাওয়ার্ড। এখনও ছবিটা সাকসেসফুলি চলছে, হাউসফুল অনেক জায়গায়, অনেক প্রেক্ষাগৃহে, এবং কাজের জন্য অ্যাওয়ার্ড পাওয়া সত্যি সত্যি মনে হয় কেউ যেন বাহবা দিয়ে বললো এগিয়ে যাও, আরও কাজ করো। তো অনেকটা কি বলবো, আই ফিল মোর মোটিভেটেড যে আরও ভালো কাজ করি, অডিয়েন্সের কাছে সে কাজ পৌঁছে দিতে পারি। একটুই শুধু মনে কষ্ট থেকে যায়, সব এই অ্যাকনোলেজমেন্টগুলো শহরের বাইরে থেকেই আসে কেন, শহরের অ্যাকনোলেজমেন্টগুলো আমাদের বাড়ছে না কেন, দিনকে দিন আমাদের কলকাতা শহরের আওয়াজগুলো যেন শুকিয়ে যাচ্ছে। সেটা যদি একটু ফিরে আসতো খুব ভালো হতো, বিকজ কাজ করে বাহবা পেতে সে গোয়াজু লাইক থেকে শুরু করে ক্লাস 3 লাইক কি বলবো ড্রয়িং কম্পিটিশন থেকে শুরু করে কার না ভালো লাগে। লেট আস फेयरली कॉम्पीट ना, विल एंजॉय गेटिंग अवार्ड्स एज मच। बहुत अच्छा लग रहा है, इतना स्वीट मोमेंट था मेरे लिए और सो गॉर्जियस। और क्या बोले, धन्यवाद स्टार को जिसने मुझे इस लायक समझा देने के लिए। थैंक यू सो मच, सभी को धन्यवाद।